প্রিয় লাস্ট বেঞ্চ। স্কুল জীবনের সেই দিনগুলোর কথা মনে পড়লে যদি সবচেয়ে বেশি কাউকে মনে পড়ে তাহলে সে হলো তুই। তোকে ঘিরেই কত খুনসুটি, কত মজা, কত দুষ্টুমি, আরও কত কি। তারপর প্রিয় বন্ধু বান্ধবীদের দল, নানান রকম খুনসুটি, মজা, সে তো আছেই। তোর মনে আছে কম্পাস দিয়ে প্রতিটা বান্ধবীর নাম খোদাই করে তার প্রতিটা শব্দকে একটা একটা করে পেনের কালি দিয়ে ভরিয়ে দেওয়া, আবার তাকে যত্ন করে রাখা একটা বছর। প্রতিদিন প্রথম ক্লাসরুমে ঢুকেই তোর খোঁজ, তোকে আবার অন্য রুমে নিয়ে চলে গেল না তো, তোকে কেউ নষ্ট করে দেয়নি তো। এমন করে তোকে যত্নে রাখতে রাখতে একটা বছর পার করে আবার নতুন ঘরে যাবার সময় চলে আসতো। এমন করে স্কুল জীবনের 6টা বছর কাটিয়ে দিয়েছি। প্রতিটা ক্লাসের প্রিয় লাস্ট বেঞ্চে যেন শুধু আমাদের নামই খোদাই করা থাকে। আজ মনে পড়ে সেদিনের সেই লাস্ট বেঞ্চে লুকিয়ে টিফিন খেয়ে ধরা পড়ার পর মুখ লুকানোটা আজও মনে আছে। প্রিয় হেড স্যারের ক্লাসে সেই হাসির গল্পটা, সেদিনের জন্য মাস্টার মশাই অফিসে ডেকে কত বকাঝকা করার পরও আবার হাসতে হাসতেই ক্লাসে ঢোকা। নতুন বছর শুরুতে ফার্স্ট বেঞ্চে বসার জন্য খুব সকাল সকাল উঠে স্কুলে যাওয়া, তারপর ধীরে ধীরে পিছনের সিট বেছে নেওয়া, পড়া ধরার ভয়ে মুখ লুকোনো। এই বুঝি আমায় বলল তুই দাঁড়া, এই ভয়ে বুক শুকিয়ে যাওয়া। এমন করে ক্লাসের শেষের ঘন্টার অপেক্ষায় হাঁপ ছেড়ে বাঁচা, কারণ আজ যে আমি পড়া করিনি আর আমাকে আজ পড়া ধরেনি। যদি আজ ভুল করেও মাস্টার মশাই পড়া ধরে ফেলতেন তবে আজ আমার মার নিঘাত। আর যেদিন পড়া করে যেতাম সেদিন মাস্টার মশাইয়ের চোখের সামনে আসার সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু সেদিন তিনি আমাকে বাদ দিয়ে আমার পাশের জনকে পড়া ধরতেন। আর যেদিন পড়া করে যেতাম না সেদিন সবার আগে আমাকেই পড়া ধরতেন। তিনি হয়তো মুখ দেখেই সব বুঝে যেতেন। বাকি সব ঘটনার মতো আজও ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের স্যার কৌশিকবাবুর সেই মাঠটা মনে আছে। ক্লাসে প্রেজেন্ট দিতে দেরি করেছিলাম বলে স্যার একটা থাপ্পড় মেরেছিলেন বাম গালে। তারপর স্যারের পড়া করিনি বলে স্যার কান ধরে প্রত্যেককে গোটা মাঠ ঘুরিয়েছিলেন। সেই সব দিনের কথা আজও ভুলিনি। সেদিন স্যার শাস্তিটা দিয়েছিলেন বলেই তো ক্লাস টেস্টে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম, সেটাও ভুলিনি। তোদের মনে পড়ে লাস্ট বছরের খুনসুটিগুলো? স্কুলে লাস্ট বেঞ্চে জানলার ধারে বসে স্যারের পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার কথাটা মনে পড়ে তোর? স্যার তোকে জানলা দিয়ে ফেলে দিতে বলেছিল আর তখনই হঠাৎ করেই তোর ঘুম ভেঙে গিয়েছিল। তুই তো বুঝে উঠতেই পারছিলি না তোর সাথে কি হয়ে গেল। তোদের সবার স্কুলের আরও বাকি ছেলেদের কথা মনে পড়ে যারা হয় ইতিহাসের ক্লাস নয়তো বাংলার ক্লাসে প্রায় ঘুমিয়ে পড়তো। ইতিহাসের স্যার উজ্জ্বলবাবু কত ভালোবেসে তোর মাথায় হাত বুলিয়ে দিতেন। তোকে পাশের জন ডাকতে গেলে স্যার বলতেন ওকে ডাকিস না, ওকে ঘুমাতে দে, ও বেচারা হয়তো রাত জেগে পড়াশোনা করেছে তাই ঘুমিয়ে পড়েছে। পুরো ক্লাস তোকে নিয়ে হাসাহাসি করলেও তোর ঘুম ভাঙত না। তারপর তোদের মনে পড়ে সিনেমা দেখে চেয়ার সরিয়ে দেওয়া, কাগজে 25 পয়সা দাও লিখে অজান্তেই কথা বলতে বলতে কারো পিঠে ঝুলিয়ে দেওয়া। তোদের মনে আছে টিফিনের সেই স্কুলের প্রিয় সয়াবিন, ডাল পোস্ত বা ডিম আলু মাখা দিয়ে একটা বড় গামলায় করে মুড়ি মেখে সবাই একসাথে খাওয়া? অবশ্য খাওয়া কম কাড়াকাড়ি আর মাখা বেশি বললেই ভালো হয়। তোদের মনে পড়ে হঠাৎ করে ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চে চলে যাওয়া আর ছেলেদের দিকে কাগজের রোল করে তাদের মারা? একবার হঠাৎ করে বাংলা স্যার অনুপম বাবুর হাতে ধরা পড়ে কত বকা খাওয়া? স্কুলের সেই দামোদর নদীর পার আজও সবটা চোখের সামনে জলজল করে জানিস। আজও সেই স্কুল দেখি দাঁড়িয়ে আছে, তাতে প্রতি বছর এমনই কত নতুন নতুন ছেলে মেয়ে আমাদের মতোই হাসি মজায় জীবন কাটিয়ে দিচ্ছে। তারা জানেও না
তারা এখানে কত সুন্দর স্মৃতি, কত সুন্দর মুহূর্ত ফেলে যাচ্ছে ভবিষ্যতে মনে করে আফসোস করার জন্য। আমাদের সময় তো সেই কবেই পেরিয়ে এসেছে। আজ দেখতে দেখতে 11টা বছর আমরা পার করে চলে এসেছি। এখন সকলেই ব্যস্ত, সবারই বিয়ে হয়েছে, সংসার হয়েছে, সবাই সবার জীবনে ব্যস্ত। কারো সাথে আর কারো দেখাও হয় না, কথাও হয় না। একদিন বলেছিলাম কেউ কাউকে ভুলে যাব না, অথচ আমরা সবাই সবটা ভুলে গেছি। সেই দিনই ভুলে গেছি যেদিন আমরা ওই ছোট্ট গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়ে বড় স্কুলে ভর্তি হয়েছি উচ্চশিক্ষার জন্য। কেউ কেউ তো তখনই কাজের সন্ধানে বেরিয়ে গেছে। তবু মাঝে মাঝে তাদের সাথে দেখা ঠিকই হতো, কিন্তু আজ আর সেই চেনা মুখগুলো চোখের সামনে আসে না। এখন সবাই সবার জীবনে বড়ই ব্যস্ত, কাউকে আর কারো মনে পড়ে না। আজও মনে পড়ে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্যারদের সারপ্রাইজ দেওয়ার জন্য কত আয়োজন, স্যারদের উপহার দেওয়া অনুষ্ঠান, আরও কত কিছু। সেদিন এসে ছোট বয়সের অল্প দিনের স্কুল জীবনের প্রেমটাও সমাপ্ত হয়ে গিয়েছিল। সেও আর নতুনের খাতায় উঠে আসেনি। তারও হয়তো নতুন সংসার হয়েছে, হয়তোবা ছেলে মেয়ে। তখন আমার হাবভাব দেখে ইংলিশের স্যার পঙ্কজবাবু বলেছিলেন, জীবনে প্রেম করার বয়স অনেক পাবি, এর থেকেও বেটার ছেলে পাবি, পড়াশোনা কর মন দিয়ে, এগিয়ে যা, জীবনে অপশান তো সারা জীবন আসতেই থাকবে, এখানেই জীবন সমাপ্ত এমনটা তো নয়। হয়তো সেদিনের সেই স্যার কথাটা ঠিকই বলেছিলেন। অঙ্কের স্যার বরুণবাবু সকলকে বলতেন, এই জীবনটা পেরিয়ে গেলে আর কখনো পাবি না, বাকি কিছুর জন্য সারা জীবন সময় পাবি, এই ক্লাস আর ফিরে পাবি না। সত্যি সেই ক্লাস আর কখনো ফিরে আসেনি। স্যারের কথাগুলো অক্ষরে অক্ষরে আজ মিলে গেছে। কখনো সেই ক্লাস আর ফিরে আসেনি, সেই বন্ধুও আর ফিরে আসেনি, কিন্তু সেদিনের বলা কথাগুলো আর স্মৃতিগুলো আজও ফিরে আসে। সব যেন সেই স্কুলের দেওয়াল আর বেঞ্চে আজও লেখা হয়ে আছে। সেই স্কুল জীবন কখনো ভোলার নয়। সেই স্কুল জীবন যতই লিখতে চাই, লেখা যেন শেষ হয় না। সেই স্কুল জীবনের গল্প শেষ করলেও শেষ হয় না।